আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে নাগিনদের রাজ্য। তো গল্পটি শুরু করা যাক। এক গ্রামে বাস করত রাজেশ এবং তার স্ত্রী মোহনা এবং তাদের একমাত্র মেয়ে মণি। তারা মণিকে খুব ভালোবাসত। মণি যা চাইতো রাজেশ তাকে সব কিছু এনে দিত। একদিন মণি রাজেশকে বলে, বাবা, আমাকে একটি পুতুল এনে দিবে? না, কোনো পুতুল কেনার দরকার নেই। তুমি ওর সব আবদার পালন করো না, পরে তো নষ্ট হয়ে যাবে। না, আমার মেয়ে, আমি আমার মেয়েকে পুতুল কিনে দিব, তাতে তোমার কি? মা, আমি তোমাকে কালকেই পুতুল কিনে দেব। এইভাবে তাদের দিন কাটছিল। রাজেশ এবং তার স্ত্রী তারা সুন্দরী গ্রামে বাস করত। সেখানে একটি বড় জঙ্গল আছে। সে জঙ্গলে কেউ ভয়ে যায় না, কারণ সেটা সাপেদের জঙ্গল। সে জঙ্গলে মাঝখানে একটি কুয়া আছে। সে কুয়াতে ডুব দিলে নাগিনদের রাজ্যতে যাওয়া যায়। আর সে রাজ্যের রানী হলো বেলা নাগিন। তার কথা মতো সব চলতো। সেই এই জঙ্গল এবং এই রাজ্যের মালিক। তাই ভয়ে কোনো গ্রামবাসী জঙ্গলের রাস্তা দিয়ে কখনো যায় না। এর আগে একটি লোক, নাম তার সজল, সে জঙ্গলে যায়। এরপর সে আর ফিরে আসে না। গ্রামে সবাই জানতো যে জঙ্গলে সাপেদের বাস, তাই কেউ যেত না। একদিন মণি তার মাকে বলে, মা, আমি খেলতে যাব। ঠিক আছে, যাও, কিন্তু জঙ্গলে যাবে না। যাও, তাড়াতাড়ি এসো। এরপর মণি খেলতে যায়। তারা বন্ধুরা মিলে ব্যাডমিন্টন খেলছিল। তখন ককটি জঙ্গলের ভিতর চলে যায়। এরপর মণি সেই ককটি তুলতে গিয়ে সে জঙ্গলের ভিতর ঢুকে। তখন সেখানে একটি নাগিন তাকে দেখে। এরপর সে নাগিন তাড়াতাড়ি পানিতে ডুব দিয়ে নাগিনদের রাজ্যতে যায় এবং রানীকে বলে, রানী, আমাদের জঙ্গলে একটি বাচ্চা ঢুকেছে। রানী, ওই বাচ্চা আমাদের রাজ্যের বিষয়ে জানতে এসেছে। কি করব? ওকে আমাদের একটি ঘরে বন্দি করো। বড় হোক, এরপর আমার মায়াবী শক্তি দিয়ে ওকে শেষ করে ফেলবো। হা হা হা। ওইদিকে মোহনা পুরো গ্রাম খুঁজে, কিন্তু মণিকে পায় না। এরপর মোহনা রাজেশকে কল করে। রাজেশ তাড়াতাড়ি আসে এবং মণির বান্ধবীদেরকে জিজ্ঞেস করে। তারা সব কথা খুলে বলে। এরপর রাজেশ সাধু বাবাকে আনে। সাধু বাবা সব কথা শুনে বলে, আমি সে জঙ্গলে ঢুকব আর তোমাদের মেয়েকে ফিরিয়ে আনবো। ওরা আমার মেয়ের ক্ষতি করলে? নাগিনদের একটা নিয়ম আছে, তারা বাচ্চাদের ক্ষতি করতে পারবে না। তারা একটু বড় হলে তখন নাগিন তার মায়াবী শক্তি দিয়ে তাদের মারে। আমি আপনার সাথে যাই। না, আমি একা যাব।
এরপর সাধু বাবা জঙ্গলের ভিতর যায়। তখন এক নাগিন দেখে এবং এবং তাকে সঙ্গে করে রানীর কাছে নিয়ে যায়। আপনি এখানে এসেছেন কেন? আপনারা একটি মেয়ে আটকিয়ে রেখেছেন। তার বাবা মা তার চিন্তা করছে। তাকে আমার কাছে পাঠিয়ে দিন। ওই মেয়ে আমাদের কথা এবং এই রাজ্যের সম্পর্কে জেনে গেছে। ওই পরে সব কথা গ্রামের সবাইকে বলে দিবে। আমি কথা দিচ্ছি, তোমাদের এলাকায় কেউ আসবে না এবং মণি কাউকে কিছু বলে না। এরপর তারা মণিকে সাধু বাবার কাছে দিয়ে দেয়। এরপর তান্ত্রিক মণিকে বাসায় নিয়ে আসে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি তো যদি তোমাদের ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।